ছাত্রী বন্ধুরা, আজকের ক্লাসটিতে আমরা শিখব যে কীভাবে আমরা অ্যাসাইনমেন্ট লিখব, বিশেষ করে ইংরেজিতে। এর আগের ভিডিওগুলোতে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের দিয়ে দিয়েছি যে কীভাবে তোমরা অ্যাসাইনমেন্টের কভার পেজ করবা, সেটা বাংলা এবং ইংরেজি দুটোই দেওয়া আছে। আমরা জাস্ট আজকের ক্লাসে শিখব যে কীভাবে অ্যাসাইনমেন্ট লিখতে হবে, কারণ অনেক শিক্ষার্থী কিন্তু এখনও বুঝতে পারছো না যে অ্যাসাইনমেন্টটা কীভাবে লিখবা। তো শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসাইনমেন্ট লেখার জন্য তোমাকে প্রথমে যেটা করতে হবে যে এই রকম A4 সাইজের অফসেট পেপার নিতে হবে। এখন কথা হচ্ছে, তুমি যদি অফসেট পেজ না পাও তাহলে কি করবা? অ্যাসাইনমেন্ট লেখা বন্ধ করবা? নো, তাহলে তোমাকে করতে হবে কি, নর্মাল পেজ হইলেও A4 সাইজও করবা। এইবার মনে করো তোমার কাছে অফসেট পেজও নেই, ইভেন A4 সাইজও হচ্ছে না, তখন তুমি কি করবা? লেখা বন্ধ করবা? নো, এখনও তুমি বন্ধ করতে পারবে না। তাহলে তোমার হাতের কাছে যে পেজ আছে, তোমার কাছে যে খাতা আছে, সেখান থেকেই তুমি অ্যাসাইনমেন্ট লিখবা। তো শিক্ষার্থী বন্ধুরা, কীভাবে লিখবা? কাভার পেজের ভিডিও কিন্তু এর আগে আমি দিয়ে দিয়েছি, সো কাভার পেজ আর গেলাম না। এইবার কাভার পেজের পরে নেক্সট পেজটা তুমি কীভাবে করবা? এই যে দেখো শিক্ষার্থী বন্ধুরা, তুমি এভাবে পেজটাকে বর্ডার করে একটা বক্স করে দিবা। তো শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে দেখো, কিন্তু আমরা কিন্তু পরীক্ষার খাতায় বা এমনিতেই কী করি, উপরে একটা মার্জিন দিই, সাইডে একটা মার্জিন দিই। অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমরা করব কি, এইরকম একটা বক্স করব, যাতে বক্স করলে কিন্তু আমাদের লেখাটা দেখতে অনেক সুন্দর লাগবে। তুমি যদি মনে করো যে ম্যাম আমি বক্স মার্জিন কিছুই করবো না, তাহলে কি আমার অ্যাসাইনমেন্ট দেখবেন না? হ্যাঁ, অবশ্যই দেখব, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা ফর্মালিটি রয়েছে, একটা সৌন্দর্য রয়েছে, তাই না? এবার তুমি শিক্ষার্থী বন্ধুরা বক্সটা এখানে দেখো, আমি কিন্তু ডাবল দাগ দিয়েছি, এগুলো তো একটা দিয়েছি তোমাদের বোঝানোর জন্য। তুমি চাইলে একটা দিতে পারো, চাইলে দুইটা দিতে পারো, তিনটা দিতে পারো, একান্ত তোমার রুচিশীলের উপরে এটা ডিপেন্ড করবে। তবে হ্যাঁ, তুমি কি কি কালি ইউজ করবা সেই বিষয়ে আমি বলতে চাই যে অবশ্যই লাল কালির পেন তোমাকে অ্যাভয়েড করতেই হবে। অ্যাসাইনমেন্ট লিখতে গিয়ে তুমি লাল কালি ভুলে যাও, মানে তোমার জন্য হারাম, কারণ স্টুডেন্ট লাল কালি এখানে ইউজ করার কোনো এখতিয়ার রাখে না, জাস্ট টিচার মূল্যায়ন করবেন। হ্যাঁ, লাল কালি ছাড়া তুমি যে কোনো কালি দিয়ে বর্ডার করো, তুমি চাইলে বর্ডারটাকে আবার যে কোনো একটু নকশাও করে দিতে পারো, লতা বা ফুল করে, কোনো অসুবিধা নেই। এটা তোমার একান্ত সময় এবং রুচির বিষয়। এবার শিক্ষার্থী বন্ধুরা দেখো যে আমরা এখানে অ্যাসাইনমেন্টটা লিখতে চাচ্ছি যে হাউ টু মেক খিচুড়ি, ক্লাস 8-এ যে খিচুড়ির রেসিপি করতে হবে সেখানে। তাহলে এটার জন্য কি করলাম, আমি এখানে এ পেজে প্রথমে কি আমার শিরোনামটা কি, হাউ টু মেক খিচুড়ি, সেটা দিয়ে দিলাম। এবার দেখো একটা মূল আমার পয়েন্ট আছে, কারণ খিচুড়ি লিখতে গিয়ে আমাকে ইনগ্রিডিয়েন্টস দিতে হয়, যে কি কি উপকরণ আমাদের খিচুড়িতে লাগবে। দেখো আমি কিন্তু ইনগ্রিডিয়েন্টস লিখে কোলন বা আন্ডারলাইন করেছি অন্য কালারের একটা পেন দিয়ে। তুমি চাইলে ইনগ্রিডিয়েন্টস কথাটা অন্য কোনো কালি দিয়েও লিখতে পারো, কোনো অসুবিধা নাই, জাস্ট তোমার সৌন্দর্য বৃদ্ধি করা নিয়ে কথা। হ্যাঁ, এরপর দেখো আমি কিন্তু পয়েন্টগুলো লিখেছি, এখানে একটা স্টার দিয়েছি অন্য কালি দিয়ে। তুমি এখানে ভ্যারাইটিস কালির স্টার দিতে পারো, এক কালির দিতে পারো, তুমি চাইলে সবই কালো করতে পারো, কোনো সমস্যা নেই। এরপর আমাদের ছিল যে হাউ টু প্রিপেয়ার, কীভাবে এটা তৈরি করতে হয়, এভাবে লিখলাম। আবার এটা লাস্টে ছিল যে হেলথ বেনিফিট কিছু আছে কিনা, এটাও একটা পয়েন্ট, আসলে এগুলো ইন্ডিকেট করেছে এক একটা পয়েন্টের নাম। তো শিক্ষার্থী বন্ধুরা আসলে তোমাদের কাছে ইনগ্রিডিয়েন্টস এক পৃষ্ঠা হয়ে গেল। এবার এইখানে একটু পেজ থেকে গেছে, তাহলে কি তুমি এখানে হাউ টু প্রিপেয়ার শুরু করে দিবা? আর না, ওটা দেখতে ভালো লাগবে না, তখন তুমি নেক্সট পেজে চলে যাও। আচ্ছা, নেক্সট পেজের জন্য তোমার এই পেজটা লেখা শেষ হলো, এখন কি তুমি এই পেজে যাবা? অবশ্যই না, এই পেজে যাওয়া যাবে না। অ্যাসাইনমেন্ট মানে তোমার একটা পেজ হলো, তখন তোমাকে এরকম আরেকটা পেজ নিতে হবে, তখন তুমি আবার এখানে লিখবা, এটা এর নিচে সেট হবে। এখানে এক পেজ যখন তোমার লেখা হয়ে গেল, তখন তুমি কিন্তু আরেকটা পেজ নাও, আরেকটা পেজে জাস্ট একদিক লিখো। এখন মনে করো যে তোমার একটা অ্যাসাইনমেন্ট লিখতে, মনে করো ইংরেজিটা লিখতে 3টা পেজ প্রয়োজন হয়েছে, অথবা মনে করো যে তোমার 4টা পেজ প্রয়োজন হয়েছে, তুমি 4টাতে খুব সুন্দর করে জাস্ট এইভাবে ফার্স্ট পেজ, এখানেও ফার্স্ট পেজ করে 4 পেজ সে কমপ্লিট করলা। তারপর করবা কি, এর উপরে তোমার যে কাভার পেজটা তৈরি করা ছিল সেটা দিয়ে দিবা। মনে করো যে এটা তোমার কাভার পেজ তৈরি করা আছে, সেটা দিয়ে দিলা। আর কাভার পেজ কীভাবে কী লিখতে হবে এগুলো তো সব আমি তোমাদের বলেই দিয়েছি আগের ভিডিওতে। তারপর সুন্দর করে এইটাকে স্টেপলার করবা। এখন অনেকে প্রশ্ন করছো যে ম্যাম এটা কি বাইন্ড করবো নাকি লেমিনেটিং করব? তোমার এত কিছু দরকার নেই, তুমি চাইলে এইখানে স্টেপলার করে এই সাইডে যে টেপ দিয়ে পাওয়া যায় সুন্দর করে, সেটাও করতে পারো, তোমার একান্ত ইচ্ছা মতো। তুমি যদি মনে করো যে এর উপর দিয়ে আমি একটা লেমিনেটিং টাইপ করে দিব, কোনো অসুবিধা নেই, কিন্তু এত কিছু করার দরকার নেই। কিন্তু তুমি তোমার জাস্ট সৌন্দর্য বৃদ্ধি কীভাবে করা যায়, তোমার নিজের
রুচি দিয়ে কাজটা করবা, এই হচ্ছে বিষয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আর কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও যে কীভাবে তুমি অ্যাসাইনমেন্ট লিখবা। আবারও বলি, লাল কালার পেন ইউজ করা যাবে না, জাস্ট ফার্স্ট পেজ, এক পেজে লিখবা, অপর পেজে না, তারপরেরটাই যাইবা। তো এইভাবেই শিক্ষার্থী বন্ধুরা আমরা অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করব। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। আল্লাহ হাফেজ।